থেকে আজকে আমরা আমাদের যে সহকর্মীরা 100 ঘন্টার ওপরে আমরণ অনুসন্ধান রয়েছে সেই জায়গা থেকে আজকে আমরা আলোচনা করতে এসেছিলাম। আমরা জানতে চেয়েছিলাম যে এর আগে আমরা যে মেলগুলো পাঠিয়েছিলাম তার উত্তর এতদিন কেন পাওয়া যায়নি। ওনারা বললেন মিসকমিউনিকেশন হয়েছিল, আমাদের মেল নাকি তারা যে পাঠাননি, তারা যে পেয়েছেন সেটা তারা জানতেন না। আজকে দাঁড়িয়ে যখন আসা হলো তখন ঠিক আগের দিন প্রেস কনফারেন্সে ঠিক যে জিনিস মাননীয় চিফ সেক্রেটারি বলেছিলেন আপনাদের, সেই একই কথা বলা হলো যে সেন্ট্রাল রেফারেল সিস্টেম তো হয়ে গেছে। আমরা বলেছি যে তাতেও আমাদের ইনপুট আছে। আমরা বলেছি যে বাকি প্রত্যেকটা জিনিস রিক্রুটমেন্ট থেকে শুরু করে ডাক্তারদের রিক্রুটমেন্ট থেকে শুরু করে প্রত্যেকটা জিনিস তারা বলেছেন যে সবই সময় লাগবে। আমরা কোনো ডিরেক্টিভও দিতে পারবো না। আমরা বলেছি যে সময় লাগবে তো আমরা সবাই জানি, আজকে একটা রিক্রুটমেন্ট হতে যে সময় লাগবে আমরা সবাই জানি, কিন্তু আপনারা একটা ডিরেক্টিভ দিন যে এই সময়ের মধ্যে রিক্রুটমেন্ট হবে, টাইম লাইন দিন। ওনারা বলেছেন সম্ভব নয়, শুধু ভার্বাল অ্যাসুরেন্স। আজকে বলা হয়েছে প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি নিয়ে আপনাদের কি মতামত। ওনারা বলেছেন এ নিয়ে কোনো আলোচনা করার জায়গা ওনারা নেই। ঠিক আছে, আমরা মানছি আজকের এই মিটিংয়ে হয়তো ওনারা জায়গায় নেই, কিন্তু আমরা আমাদের দাবি জানিয়ে এসেছি। বিশেষত যে জিনিসগুলো নিয়ে আমরা বারবার বলেছি যে আজকে আরেকটা অভয়া যাতে না হতে পারে, তার জন্য প্রত্যেকটা মেডিকেল কলেজগুলোতে এই যে বলা হচ্ছে যে একটা কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, তোমরা তাতে চলে এসো। এই যে তোমরা একজন দুজন করছি, তোমরা চলে এসো। আজকে আমরা এই রকম যদি সিলেক্ট করে নেওয়া হয়, আজকে তো সন্দীপ ঘোষ এই আশিস পান্ডের মতো লোককেই সিলেক্ট করে নিয়েছিল, তার জন্যই তো অভয়া হয়েছিল। আমরা বলেছি যে তার জন্য একটা গণতান্ত্রিক ভাবে একটা ইলেকশন, স্টুডেন্টস ইউনিয়ন বা আরডিআই ইলেকশনগুলো হোক। ওনারা বলেন এটা করতে অনেক সময় লাগবে, আমাদের অ্যাসেসমেন্ট করতে হবে। আমরা বলি ঠিক আছে, অবশ্যই একটা গণতান্ত্রিক পরিবেশ সুরক্ষিত করতে হবে, সেটা যেমন একটা আমাদের দাবি, সেটা মান্যতা দিতে, সেটা গোটাটা হতে একটা সময় লাগবে। কিন্তু আমরা তো অন্তত একটা টাইম লাইন চাই যে এই টাইম লাইনের মধ্যে এটা সম্ভব হবে, যে একটা 2 মাস হতে পারে, 3 মাস হতে পারে, 4 মাস হতে পারে। ওনারা বলেছেন যে এটা নিয়ে কোনো কথা ওনারা বলতে পারবেন না। ওনারা কোনো অ্যাসেসমেন্ট তারা করবেন, কবে অ্যাসেসমেন্ট করবেন আমরা জানি না। থার্ড উইক অফ অক্টোবর, তারপরে তো থার্ড উইক অফ অক্টোবর পুজোটা কাটিয়ে নেওয়া হোক, তারপর থার্ড উইক অফ অক্টোবরে গিয়ে তারা এটা নিয়ে চিন্তা করবেন। তারা এটা আদৌ অ্যাসেসমেন্ট করতে পারবেন না, কি করতে পারবেন আমরা জানি না, সেটা তারা করবে। তারা বলা হয়েছে যে পুজোটা কাটিয়ে নেওয়া হোক। এইরকম আমাদের 7 জন সহযোদ্ধা এবং নর্থ বেঙ্গলের 2 জন সহযোদ্ধা 100 ঘন্টার ওপরে আজকে না খেয়ে রয়েছেন। ওনারা বলেছেন যে পুজোটা কেটে যাক, তারপর আমরা ভাবছি, আমরা ভার্বাল অ্যাসুরেন্স দিচ্ছি, আমরা দেখছি এটা করা যাবে, অ্যাসেসমেন্ট আমরা করে দেখছি। কবে করা হবে, আজকে কবে করা হবে, কি অ্যাসেসমেন্টের উপর? ওনারা বলছেন যে আমাদের হয়ে তোমরা গিয়ে রিকোয়েস্ট করো তোমাদের অনশনকারীদের যাতে উঠে যায়। আমরা গিয়ে কি রিকোয়েস্ট করবো তাদের? আমরা বলেছি যে আপনারা আসুন ওই অনশন মঞ্চে গিয়ে রিকোয়েস্টটা তাদের সামনে করুন, যে কোন জায়গা থেকে দেখুন তাদের স্পিরিটটা। ওনারা বলেছেন যে পুজোর পর হবে। ওনারা বলেছেন খুব ইতিবাচক আলোচনা আপনারা করেছি। ইতিবাচক আলোচনা কি, যে আমরা প্রত্যেকটা পয়েন্টে দেখিয়েছি যে স্টেক হোল্ডার্স কমিটি যেটা সুপ্রিম কোর্টে প্রেজেন্ট করা হয়েছিল, আমাদের না তার ইনফর্ম করা হয়েছিল, না তার কোনো প্রোটোকল ছিল। আজকে আমাদের কোনো প্রোটোকল ব্যতীত, কনসেন্ট ব্যতীত সেগুলো সুপ্রিম কোর্টে অবধি ভ্যালিড করে দেওয়া হয়েছে যে প্রত্যেকটা জায়গায় নাকি তারা আমরা যখন জানিয়েছি তারা বলছেন এটা নাকি তারা জানতেন না, তারা কিছুই জানতেন না। আমরা মেল পাঠিয়েছিলাম, সেটা তারা জানতেন না। আগে নবান্নের মিটিংয়ে তারা বলেছিলেন সিকিউরিটি অডিট তার এসওপি আমাদের পাঠাবেন। আমাদের প্রত্যেকটা জিনিস নিয়ে একটা নির্দিষ্ট এসওপি আছে, রেফারেল সিস্টেম নিয়েও আছে, সেন্ট্রাল রেফারেল সিস্টেম নিয়েও আছে, সিকিউরিটি অডিট নিয়েও আছে। তারা নাকি জানতেন না, তারা নাকি পাঠিয়েছিলেন, কোথায় পাঠিয়েছিলেন আমরা জানি না। তারা বলছেন আমাদের কাছে তো পৌঁছয়নি। কি বলছেন আমরা কিচ্ছু বুঝতে পারিনি। এই গোটা মিটিংয়ে আগের দিন প্রেস কনফারেন্সে মহামান্য চিফ সেক্রেটারি যা বলেছিলেন তার থেকে একটা কথাও বেশি হয়নি। শুধু এই কথাটা যে পুজো আসছে, পুজো কেটে যাচ্ছে, আপনারা ওদের অনশনটা তুলে নিতে বলুন। এছাড়া আর কোনো কথা, কোনো সদর্থক কথা এই মিটিংয়ে হয়নি। কি বলবো, এটাকে কি বলা যায়, এইটাকে কি বলা যায়? সম্পূর্ণভাবে সদিচ্ছার অভাব, রাজ্য সরকারের সম্পূর্ণভাবে সদিচ্ছার অভাব। সেটা কি করে অনশন তুলবো এই বেসিসে? আমরা কি পেয়েছি আজকে? এই মিটিংটা কি করতে এসেছি? 3 সপ্তাহ আগে নবান্ন সভাঘরে যে মিটিং হয়েছিল,
সেই মিটিংয়ের পরে সেন্ট্রাল রেফারেল সিস্টেম ছাড়া আর কোনো রকম কোনো সদর্থক স্টেপ রাজ্য সরকার কিছু নেয়নি। এবং আমরা প্রতি মুহূর্তে আমরা দেখিয়েছি যে কিভাবে আমাদের প্রিন্সিপাল হেলথ সেক্রেটারি ব্যর্থ হয়েছেন তার কাজে। এবং তারপরে আমরা জানিয়েছি একটিমাত্র কারণ আমাকে দেখান যে জন্য ওনার চেয়ারে থাকা উচিত। ওনারা 1 মিনিট সাইলেন্ট ছিলেন, কোনো অ্যান্সার দিতে পারেননি ওনারা। একটা কারণ আমরা চেয়েছিলাম, আপনি একটা কারণ বলুন যাতে প্রিন্সিপাল হেড সেক্রেটারি উনি থাকা উচিত ওনার কাছে, উনি কিন্তু বলতে পারেননি। তারপরে উনি বলছেন আমাদের নাকি জোরে কথা বলছি, ওই ভাষায় নাকি কথা বলা উচিত নয়। কিন্তু একটা জিনিস বলতে চাই সবাইকে, সাধারণ মানুষ এটা বুঝে নিন যে আসলে সদিচ্ছারই অভাব, যার জন্য আজকে আমাদেরকে আমাদের অনশনে নামতে হয়েছে। উৎসবে ফিরুন, উৎসবে থাকুন, কিন্তু এটা ভুলে গেলে চলবেন না যে এই রাজ্য সরকার, এই প্রশাসন কেন এই ডাক্তারদের অনশন এবং আমরণ অনশনের জন্য কালিমালিপ্ত করার চেষ্টা করছে, বিভিন্নভাবে পুলিশি বাধা দেওয়ার চেষ্টা করছে। এবং একই সাথে এই মিটিংয়ের যে ফল, তার থেকে আপনারা বুঝে নিন যে অ্যাকচুয়ালি সদিচ্ছা কি জন্য ওনারা করতে চাইছেন। আমরা এই প্রশ্নটা করতে চাই যে ওনারা বলছেন মিসকমিউনিকেশন হয়েছিল, মেল পাঠিয়েছিলাম, সেটা না দেখতে পাইনি। আমরা জানতে চাই যে দুটো মেলের পর আজকে কেন ডাকা হলো, কিসের জন্য ডাকা হলো? ওনারা বলছেন যে আজকে অনশনের 100 ঘন্টা পেরিয়ে যাওয়ার পর কেন ডাকা হলো? এটা কি শুধু মিসকমিউনিকেশন? এটা এতদিন ধরে মিসকমিউনিকেশন হয়েছিল বলে আমাদের ডাকা হয়নি। আজকে আমরা বলছি যে বিভিন্ন জায়গায় এরকম কমিটি বানিয়ে দেওয়া হয়েছে, তোমরা 2-4 জন করে চলে এসো, মিলেমিশে কাজ করছে। আমরা বলছি আজকে আমাকে যদি কোনো একটা কমিটিতে ঢুকিয়ে দেওয়া হয়, আমি যে ভবিষ্যতের অভিজ্ঞ হব না, আমি যে ভবিষ্যতে বিরূপাক্ষ বিশ্বাস হব না, তার কি মানে? আমরা বলেছিলাম ঠিক আছে ইন্টারিম কমিটি বানান, আপনারা ইন্টারিম কমিটি বানান, তার জন্য আমরা নাম দেব, কিন্তু অন্তত একটা গণতান্ত্রিক ইলেকশন, সেই ইলেকশন একটা টাইম লাইন দিন, একটা ডিরেক্টিভ দিন যে এটা হবে। যেটা করছিলাম সেটা এই সমস্ত জায়গায় গেলে পরে আমাদের মনে হয়েছে আমরা আমাদের সলিউশন পেতাম, তার সমস্ত কিছু আমরা উপায় অবলম্বন করে নিয়েছি। এটা রাজ্য সরকারকে প্রশ্ন করুন, রাজ্য সরকারকে কোশ্চেনটা করবেন এই প্রশ্নের। আপনি এই প্রশ্নের উত্তর অনশনকারীদেরও জিজ্ঞাসা করুন। অনশনকারীরা আসার সময় ওনারা এসে বলে গেছেন যে এই দাবিগুলো পূরণ হওয়ার আগে অবধি কোনোভাবে যাতে কম্প্রোমাইজ না করা হয়। এবং এটাও মনে রাখবেন যে আমাদের শারীরিক অবস্থা যাদের অবনতি ঘটছে, এবং এরপরেও কিন্তু সাধারণ মানুষকে এটা বোঝানোর চেষ্টা করবে প্রশাসন যে তার জন্য আমরা তাদের শরীর নিয়ে আমরা হয়তো রাজনীতি করছি। কিন্তু এটা মনে রাখবেন আমরা রাজনীতি করছি না, রাজনীতির আসলে করছে সেই সমস্ত পক্ষ যারা চায় না এই অচল অবস্থা কাটুক, যারা চায় না এই অচল অবস্থা করে নতুন সমাজ ব্যবস্থা, নতুন স্বাস্থ্য ব্যবস্থা জন্ম হোক। সেই সমস্ত লোককে গিয়ে কোশ্চেনটা করুন যারা সত্যিকারের সদিচ্ছার অভাব দেখাচ্ছে। একটাও মানা যায় না, এটা মানা যাচ্ছে না। একটাও সদর্থক আজকে আমরা উত্তর পাবো না, এটা সত্যি ভেবে আসিনি। বিশ্বাস করুন এতটা হতাশ বোধহয় কোনো মিটিং এ হয়নি। আশা, প্রতিশ্রুতি, এইসব মিথ্যে কথা এখনো বলা হচ্ছে যে আশা রাখুন, যেখানে দুটো মেল পাঠানোর পরে ওনারা একটাও রিপ্লাই দিতে পারে না। যেখানে আজকে 96 ঘন্টা 100 ঘন্টা হাঙ্গার স্ট্রাইকের পরে ওনাদের মেল আসে 19 সেপ্টেম্বরের পরে 96 ঘন্টা, তারপরে কতদিন কেটে গেছে, 1 মাস প্রায় হতে চললো। সেই জায়গায় 96 ঘন্টা হাঙ্গার স্ট্রাইকের পরে যেখানে মেল আসে যে আসুন কথা বলতে, সেখানে এসে বলা হচ্ছে যে মেলামেশি করে কথা বলুন, মেলামেশে আমরা কাজ করব। কি কাজ করবো? স্টেট ট্রান্সপোর্ট তো আজকে আমরা 19 সেপ্টেম্বরের দাবিতে তুলেছিলাম, সেখানে তো কথা হয়েছিল মিলেমিশে আমরা কাজ করবো। এতদিন কি হচ্ছিল? এতদিন আমরা বসেছিলেন যে আমরা কবে হাঙ্গার স্ট্রাইকে বসবো না, সিজবাক কবে করবো, সেই সবের জন্য বসেছিলেন। নাটক হচ্ছে এখানে এখানে পুরো 3 ঘন্টা যেখানে আমাদের ওই বন্ধুরা এখনো না খেয়ে না দিয়ে বসে আছে, সেই 3 ঘন্টা এখানে আমরা নাটক হয়েছে, এখানে জাস্ট নাটক হয়েছে, কোনো কিছু হয়নি, কোনো সদর্থমূলক। দাবি ত্যাগ এই চ্যানেল কোনো প্রচার করে না, হিংসাত্মক, ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ এই চ্যানেল দ্বারা প্রদত্ত সমস্ত বিষয়বস্তু শুধুমাত্র একটি শিক্ষামূলক উদ্দেশ্যের জন্য। ধন্যবাদ, শুভেচ্ছা, টিম আমার বাংলা নিউজ।